6 মাসেও শুরু হয়নি ক্ষোভের আগুনে পোড়া নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কার্যক্রম। এতে শিল্পনগরীর কয়েক লাখ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অস্থায়ীভাবে কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের মাধ্যমে সেবা দেওয়া হলেও আছে ভোগান্তির অভিযোগ। সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহাদাত হোসেন স্বপনের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথি রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত বছর 19 জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে আঞ্চলিক পাসপোর্ট অফিসে আগুন দেয় বিক্ষুব্ধরা। আগুনে অফিস ভবন, আসবাবপত্র সহ গ্রাহকদের বিতরণের জন্য রাখা 8,000 পাসপোর্ট পুড়ে যায়। এতে প্রায় 3.5 কোটি টাকার ক্ষতি হয় বলে জানায় কর্তৃপক্ষ। অফিসটিতে পাসপোর্ট তৈরি, নবায়ন সহ নানা কাজে প্রতিদিন গড়ে 1,500 মানুষ সেবা নিতে যেতেন, যা বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। কার্যক্রম অব্যাহত রাখতে নারায়ণগঞ্জকে 3 জোনে ভাগ করে পাশের 3 জেলা কেরানীগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ আঞ্চলিক অফিস থেকে সেবা দেয়া শুরু হয়েছে। পাসপোর্টটা যত চালু হইতে পারে চালায়া দূরান্ত থেকে লোক আসে, ওই সোনারগাঁও, মদনপুর লোকগুলি খুবই অসুবিধা। নাহলে আমাদের ওই পাসপোর্ট করতে যাইতে হয় কেরানীগঞ্জে যাওয়া আসা আমাদের একটা খুবই সমস্যা। 1 মাসের উপরে হয়ে গেছে ঘুরতেছি এই জায়গায়। আপনার পাসপোর্ট করতে আসছি, এখানে আবার নিউজ শুনলাম যে আপনার এই পাসপোর্ট করতে হলে আবার মুন্সিগঞ্জ যাওয়া লাগবে। সেই কারণে তো এতদিন যাবত ঘোরা যায় না। আর একটা পাসপোর্ট অফিস ঠিক করতে গেলে গিয়ে এতদিন তো সময় লাগে না। আমার ভাই ইমার্জেন্সি পাসপোর্টটা করা দরকার। 6 মাস পেরুলেও নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসটি চালু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। পাসপোর্ট অফিসটি চালু অবস্থায় এলাকার যথেষ্ট ছিল আর কি, মানুষের সুযোগ সুবিধা অনেক বৃদ্ধি পেয়েছিল। কিন্তু এখন পাসপোর্ট অফিসটি চালু নাই, তো মানুষ যথেষ্ট ভোগান্তির মধ্যে আছে। কারণ মুন্সিগঞ্জে যে পাসপোর্ট করতে হয়, তো এই এলাকার সকল মানুষের আন্তরিক দাবি আর কি যে পাসপোর্ট অফিসটি দ্রুত চালু হোক, মানুষ যেন সেই সেবাটা পায় আর কি। আশা করি সরকারের ব্যাপারে যদি পদক্ষেপ গ্রহণ করে জনগণের উপকার হবে আর কি। আগামী মাসের মধ্যেই অফিসটি পুনর্নির্মাণের সব কাজ শেষ হবে বলে জানান গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসে যে সংস্কার কাজটি করতেছি সেটার প্রায় বেশিরভাগ কাজই ইতিমধ্যে আমাদের সম্পূর্ণ হয়েছে। আমাদের টাইলস লাগানোর কাজ 90% সমাপ্ত, আমাদের প্লাস্টারের কাজ হয়ে গেছে। আমরা এখন অন্যান্য ফিনিশিং প্লাস রং করার জন্য যে প্লাস্টারের পর একটা যে ন্যূনতম কিউরিং পিরিয়ড দিতে হয় সেটার মধ্যে আছি, এবং আমাদের অন্যান্য চৌকাঠ থেকে শুরু করে স্যানিটারি ফিনিশিং এগুলো সবই সাইটে চলে আসছে। এবং আমরা আশা করছি আগামী 1 থেকে 1.5 মাস অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকেই হচ্ছে যে আমাদের সিভিল সাইডের কাজ শেষ করে এটা হচ্ছে যে পাসপোর্ট অধিদপ্তরের নিকট তাদের কার্যক্রম শুরু করার জন্য বুঝিয়ে দিতে পারবো। নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠীর ভোগান্তি লাঘবে দ্রুত পাসপোর্ট অফিসটি চালু করার দাবি ভুক্তভোগীদের। নুসরাত জাহান সিনথি, RTV।